সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। দুনিয়াতেই আপনাকে আল্লাহ তাআলা বিশেষ 8টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার রহমতের ছায়াতলে আপনাকে আশ্রয় দান করবেন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। দুনিয়ার কোনো দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত আপনাকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, সকল প্রকার অক্ষমতা ও ব্যর্থতা দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা অনেকে আছি যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, যে কাজেই হাত দেই ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আমরা কখনোই সফল হতে পারি না, আমাদের উন্নতি হয় না। আমরা যদি এশার নামাজের পরে এই দোয়াটি পাঠ করি, আল্লাহ তাআলা দুনিয়ার সকল প্রকার ব্যর্থতা ও অবনতির রাস্তা আমাদের জন্য চিরতরে বন্ধ করে যত কল্যাণ এবং সফলতার রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো খুলে দিবেন। যেদিকেই যাব, যে কাজেই হাত দিব, আল্লাহ তাআলা আমাদেরকে সফল করে দিবেন। 4 নাম্বার পুরস্কার, সকল প্রকার অলসতা দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অলসতা আমাদেরকে দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় পিছিয়ে রাখে। যারা অলস মানুষ আছেন, অলসতা করেন, কাজ করতে ভালো লাগে না, কাজে মনোযোগ আসে না, তারা দুনিয়া ও আখিরাতের কোনো জায়গায় কখনোই সফল হতে পারবেন না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, সফল হতে হলে অবশ্যই অলসতা থেকে বেঁচে থাকতে হবে। 5 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার মনকে প্রসারিত করে দিবেন, ছোট লোকি ও কৃপণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার পুরস্কার, সকল প্রকার ভয় ভীতি দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনেকে আছি আমাদের চতুর্দিকে শত্রু, সব সময় আমরা ভয় ভীতির মধ্যে থাকি, কখনোই শান্তিতে থাকতে পারি না। তারা যদি এই দোয়াটি 11 বার পাঠ করিতে পারি, আল্লাহ তাআলা সকল প্রকার ভয় ভীতি দূর করে দিবেন। 7 নাম্বার পুরস্কার, ঋণের বোঝা হালকা করে দিবেন, সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণের বোঝা আপনাকে চেপে ধরেছে, যেদিকেই যান যেভাবেই থাকেন শুধু কষ্ট পান। ঋণের কথা মনে পড়ে গেলেই মনে হয় দুনিয়াটা আপনার জন্য বিষাক্ত হয়ে গিয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এশার নামাজের পরে এই দোয়াটি 11 বার পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার পুরস্কার, মানুষের প্রবল চাপ থেকে রক্ষা করবেন। অনেকে আছেন যে মানুষ তাদেরকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তারা কিছুই করতে পারেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই আমলটি করেন, মানুষ আপনাকে আর অত্যাচার করবে না, আপনার উপরে জুলুম নির্যাতন করবে না, বরং মানুষ আপনার উপরে দয়া করবে, আপনাকে ভালোবাসবে। আর এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনার জীবন, সংসার, পরিবার থেকে সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী একদিন মসজিদের মধ্যে চেহারা মলিন করে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখতে পারলেন যে আবু উমামার মতো দেখা যায় এমন একজন ব্যক্তি মসজিদের মধ্যে বসে আছে, এমন সময় যখন নামাজের সময় হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে দেখার জন্য মসজিদে চলে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি আবু উমামা? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাহাবী আবু উমামা।
নবীজি বললেন, ও আবু উমামা, এখনো তো নামাজের সময় হয়নি, তুমি মসজিদের মধ্যে একা একা চেহারা মলিন করে কেন এভাবে বসে আছো? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করব? আমি কোনো উপায় দেখছি না, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই। ঋণের বোঝা আমাকে চেপে ধরেছে, চতুর্দিক থেকে বিপদ আপদ আমাকে গ্রাস করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনোই শান্তিতে থাকতে পারি না, ভালো থাকতে পারি না। একটু শান্তির আশায়, একটু ভালো থাকার আশায় মসজিদের মধ্যে এসে বসে আছি। নবীজি বললেন, ও আমার সাহাবী, শোনো, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব না, যেই বাক্যগুলো পাঠ করিলে মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, তোমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাকে তা শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাক্যগুলো শিখিয়ে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে মহান আল্লাহ তাআলা তার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিলেন। এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, যে কাজেই হাত দেন ক্ষতিগ্রস্ত হয়ে যান, কখনো সফল হতে পারেন না, কখনো আপনার উন্নতি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে কল্যাণ ও সফলতা দান করবেন, সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু কষ্ট পান, দুঃখ পান, কখনোই আপনি শান্তিতে থাকতে পারেন না, ভালো থাকতে পারেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরি ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দোয়াটি বেশি বেশি পাঠ করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। এক কথায় দুনিয়ার যত সমস্যা আছে সমস্ত সমস্যা আল্লাহ তাআলা এই আমলের বরকতে দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য যখন এশারের আজান হবে, এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালিগ পুরুষ হয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার চেষ্টা করবেন। মা বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, অতঃপর 3 রাকাত বিতর নামাজ পড়বেন, অতঃপর 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ তথা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই নামাজ আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, অত্যন্ত পছন্দনীয়, এতটাই বেশি পছন্দনীয় যে নবীজি বলেছেন আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজের সেজদায় মাথা রেখে কোনো দোয়া করা হলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, মাথা ওঠানোর আগেই তার দোয়াকে কবুল করে থাকেন। তবে সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের সেজদায় কিভাবে দোয়া করবেন, কিছু সংখ্যক উলামা একরাম বলেছেন এই নামাজের সেজদায় মাথা রেখে নিজের ভাষায়ও দোয়া করা যায়। আবার অধিকাংশ উলামা একরামের মতে তাহাজ্জুদ নামাজ হোক বা যে কোনো নামাজ হোক না কেন, নামাজের সেজদায় মাথা রেখে বা নামাজের যে কোনো অংশে নিজের ভাষায় কোনো দোয়া বা কোনো কথাবার্তা বললে সাথে সাথে নামাজ বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু
অধিকাংশ ওলামা একরাম বলেছেন যে এটা করা যাবে না, এটা করলে নামাজ বাতিল হয়ে যাবে। তাই আপনাদেরকে একটি বিশেষ দোয়ার কথা বলে দিব, যেই দোয়াটি তাহাজ্জুদ নামাজের সেজদায় যদি পাঠ করতে পারেন আপনার নামাজও নষ্ট হবে না। আবার এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আপনাকে কল্যাণ দান করবেন, সকল প্রকার অকল্যাণ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি পাঠ করার জন্য আপনি যখন নামাজের সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন, চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে এই দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে প্রত্যেক সেজদার মধ্যে 7 বার করে পাঠ করবেন। এইভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম এই বিশেষ দুরূদটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে গুপ্ত ধন দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি গুপ্ত ধন পেয়ে রাতারাতি ধনী হতে চান তাহলে অবশ্যই এই দুরূদটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি যদি বেশি বেশি পাঠ করেন দুনিয়ার যত কঠিন কাজ আছে আল্লাহ তাআলা সমস্ত কঠিন কাজকে আপনার জন্য পানির থেকেও বেশি সহজ করে দিবেন। দুরূদটি আরো একবার পাঠ করছি, সহিহ শুদ্ধ উচ্চারণটি সকলেই শিখে রাখুন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করবেন। আর যদি এই দুরূদটি পাঠ করতে না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ, চাইলে এই ছোট্ট দুরূদটিও পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি যত সংকট আছে সমস্ত সংকট আল্লাহ তাআলা দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি আল্লাহ তাআলা পক্ষ থেকে অকল্পনীয় ভাবে রিজিক পেতে চান অথবা গায়েবী রিজিক পেতে চান তাহলে এই ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 11 বার ইস্তেগফারটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো সেই দোয়াটি পাঠ করবেন, যেই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। আর যেই দোয়ার বরকতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়েছিল, তার সমস্ত ঋণ পরিশোধ হয়েছিল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যখন তার উপরে যাকাত ফরজ হয়ে গেল তিনি যাকাতের মাল একটি পোটলায় বেঁধে মাথায় করে নবীজির দরবারে নিয়ে উপস্থিত হলেন
নবীজি দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, তুমি সেই আবু উমামা না, যিনি কয়েকদিন পূর্বে অভাবগ্রস্ত ছিলে, ঋণগ্রস্ত ছিলে? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাহাবী সেই আবু উমামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে আমলটি শিখিয়েছিলেন, যেই দোয়ার কথা বলেছিলেন, এই দোয়াটি আমি পাঠ করেছি, আমলটি সঠিকভাবে করেছি। আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরে সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন, সকল অভাব অনটন দূর করেছেন, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই নেন যাকাতের মাল, এগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনাদেরকে সেই দোয়াটি বলে দিব। দোয়াটি একটু কষ্ট করে হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলের সময় পাঠ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। দোয়ার অর্থটি বলে দিচ্ছি, সকলে চেষ্টা করবেন এই অর্থটি মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করতে না পারেন, মনে মনে আপনি যখন দোয়াটি পাঠ করবেন তখন মনে মনে আপনি এই অর্থটি সংকল্পনা করবেন, ধারণা করবেন। অর্থটি হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বোঝা ও মানুষের প্রবল চাপ থেকে। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি যখন পাঠ করবেন তখন মনে মনে এই অর্থটি ধারণা করবেন, সংকল্পনা করবেন, এইভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। এইভাবে দোয়াটি 11 বার পাঠ করার পরে আবার সেই দুরূদটি 11 বার পাঠ করার চেষ্টা করবেন। না পারলে যে কোনো একটি দুরূদ 11 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। তাই মোনাজাতের সঠিক নিয়মটি সকলেই শিখে রাখুন। এইভাবে মোনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত শেষ করে একবার যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। কেননা পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আজমে পৌঁছাইতে পারে না। দোয়ার পূর্বে এবং পরে দুরূদ পাঠ করা হলে অবশ্যই সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আজমে পৌঁছে যায়, আর এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কেননা স্বয়ং ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এই দোয়া কবুল করার জন্য সুপারিশ করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।